কলকাতায় পেপারে অ্যাড দিচ্ছে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায়, এক ফোনেতেই আপনার প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয় অমুক বাবা। আমি একটা জলসায় বলেছি, এই যে বলেছে না 72 ঘন্টায় ফিরিয়ে আনা হয় কারো বউ পালিয়ে গেলে, কেউ পালিয়ে গেলে, ইসলামে খালি জায়েজ নাই, গুনাহ হারাম তাই, নাহলে আমি ওই হারাম করে বউকে নিয়েই পালাতাম। কি করে মাল খালি ঘুরিয়ে নিয়ে আসে সেটা দেখতাম। এর থেকে বড় দুর্নীতি আর কিছু নেই। ছেলে হচ্ছে না, বলছে আমার কাছে এসো বেটা ছেলে হবে, তাবিজ দিলেই ছেলে। কোথায় আছে? কলকাতায় বসে আছে, বীরভূমে আছে অনেক মা, এ হুজুররা কি জানে, আর সেখানে মেয়েরা ছুটিও যাচ্ছে, বলছে তাবিজ দিলেই ছেলে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী বলো পৃথিবীর মানুষের জন্য কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার নবী বলো কিয়ামতের দিনটাকে, সেই দিনটাকে মনে করো যেদিনে মানুষ বলবে আমরা কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা ছিলাম। দুনিয়ার পরিপ্রেক্ষিতে আমরা দুনিয়াতে কিয়ামতের পরিপ্রেক্ষিতে একটা সকাল আর একটা সন্ধ্যা খালি অতিক্রম করেছি, তার বেশি সময় আমরা দুনিয়াতে ছিলাম না। আছে দুনিয়া, কিয়ামতটা এত লম্বা হবে, এক একটা দিন বলা হয়েছে কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। আপনি ভেবে দেখুন, ক মিনিট ক সেকেন্ড কতক্ষণ আপনি দুনিয়ার বুকে আছেন, আপনি বুঝতে পারবেন যে আপনি ক মিনিট দুনিয়ার বুকে অতিক্রম করছেন। আপনি সেদিনে বিপদগামী হবেন, সেদিনে বুঝতে পারবেন। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া আপনার জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। চোখটা কখন খুলবে জানেন? আপনি মরে যাওয়ার পরে। আল্লাহর কসম, যারা শক্তি দেখাচ্ছে, যারা চেয়ারের বল দেখাচ্ছে, যারা শক্তি দেখাচ্ছে, লাঠির বল, পাটির বল, যারা টাকার বল দেখাচ্ছেন, নম্র হন, ভদ্র হন, বিনয়ী হন। আল্লাহর কসম করে বলছি, তোমার যে শরীরটা আছে, শক্তিটা আছে, তোমার যে শরীর দিয়েছে, এই শরীরটা নকল শরীর। আপনি মরে যাওয়ার পরে আপনি গলে যাবেন, আপনার শরীরের এক একটা মাংস, এক একটা হাড় কীড়া মাকড়াই খাবে, পোকা মাকড়ে খাবে, তাদের খাদ্য আপনার শরীরটা। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ দুনিয়ার পরে কিয়ামতের দিনে যে শরীরটা দান করবেন, সেটাই হচ্ছে আবাদান আবাদা শরীর, সেটাই হচ্ছে আসল শরীর আল্লাহ দান করবে। তারপরে আর কোনো জীবন নাই, ওইটাই হচ্ছে আবাদান আবাদার জিন্দেগি। তারপরে আর কোনো জিন্দেগি থাকবে না। এই জিন্দেগি আজকে আছে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, জিজ্ঞেস করো যতগুলো পৃথিবীতে সত্য কথা আছে, তার মধ্যে সব থেকে ধ্রুব সত্য যেটা গোটা পৃথিবীর মানুষ বিশ্বাস করে, সেটার নাম হচ্ছে মৃত্যু। প্রত্যেকটা ধর্মের মানুষকে মৃত্যুটা মাথা নত করে মেনে নিতে হবে, উপায় নাই। নারী হোক কিংবা পুরুষ, রাজা হোক কিংবা বাদশাহ হোক, নেতা হোক কিংবা মন্ত্রী হোক, এমএলএ হোক কিংবা এমপি হোক, যেই হোক, মাথা নত করে আপনাকে মৃত্যুটাকে মেনে নিতে হবে। এটাই হচ্ছে সত্য, পৃথিবীর সব থেকে দামি সত্য, সেটা হচ্ছে মৃত্যু। আপনাকে মৃত্যু বরণ করতেই হবে। পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো জায়গায় থাকেন, লোহার ঘরের মধ্যে থাকলেও মৃত্যু আপনাকে গ্রাস করে ফেলবে, আপনি মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারবেন না। ওই জন্য আমার মুসলমান ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, প্রত্যেকটা ভাই নিয়ত করলেন আমরা পরকালের চিন্তা ভাবনার বুঝলে বলুন ইনশাআল্লাহ। পরকালের, মরণের পরে জিন্দেগি, এই দুনিয়ার প্রতি মহাব্বত করবেন না। কোরআনে আছে ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, এই দুনিয়ার পরে আর কোনো জীবন নেই, এই দুনিয়ার পরেই একটা জীবন যেটা আছে, সেটার প্রতি বিশ্বাস যদি না থাকে, দুনিয়াতে যা পারবে করো, এরপরে আর কিছু নেই। এটা মৌলবীদের ধোঁকা, এটা মিথ্যা করে বানানো গল্প, এসব কোরআনের কথা নয়, কোরআন মিথ্যা। এটা যারা ভাববে, আল্লাহ বললেন তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, আমার কথা শুনলে যাদের হৃদয়টা কেঁপে যায়, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভয় করুন, নামাজে দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি আসে, আল্লাহর কথা শুনলে যেন আপনার হৃদয় কেঁপে যায়। খালি মনে মনে শুয়ে শুয়ে ভাববেন। রাতের বেলায় প্রত্যেকটা ভাইকে বলছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তিকে? নবীজি উত্তর দিয়েছেন, কোনো ডাক্তার, মাস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট বলেননি। নবীজি বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, পৃথিবীর মধ্যে সবথেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাত্রে শুবেন, মনে মনে ভাববেন, যদি আল্লাহ আমি আজকে মারা যায়। ওই জন্য মায়ের দিকে বলবো, ভাই দিকে বলবো, উজু করে শুবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা ভাই মা বোন উজু করে শুবেন, কালমা পড়ে শুবেন। উজু করে কালমা পড়ে শুবেন। ওই হালতে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ আপনাকে জান্নাতের উত্তর অধিকারী করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাই, আল্লাহর কসম করে বলছি, মৃত্যু আপনাকে যে কোনো সময় গ্রাস করতে পারে। আমরা যারা আছি দেখবেন, পেটে বাচ্চা এলে ডাক্তারের টাইম দেয় না, কথা বলে, তার মেন্স দেখে, মেয়েদের মেন্সের টাইম দেখে বলে দেয়, এত তারিখে তোমার বাচ্চা প্রসব হবে। বলে না, তারিখ দিয়ে দেয়। স্কুলে যখন পরীক্ষা হয়, পরীক্ষার সময় ডেট আগে থেকে লিখে দেয় না, হঠাৎ করে পরীক্ষা হয়, কথা বলেন। স্যার বলে দেয়, অমুক মাসের এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে, তৈয়ারি করো। আমরা তৈরি হয় না বাচ্চাদেরকে বলি, এই তো 17, 18, 19 পরীক্ষা আছে, ভালো করে পড়, রাত জেগে পড়, ভালো করে পড়াশোনা কর। দেখ মাস্টার শিখিয়ে দেয়, মাস্টাররা বলে, আপনার টিউশন মাস্টার বলে এইগুলো পড়বে। আপনি বলুন, একজন হাত তুলে বলুন, আমার জানা আছে আমি কখন মরব? কেউ জানে? কেউ জানে না। ওটাই তো, আল্লাহ যদি মৃত্যুর টাইম বলে দিত, তাহলে তো মাতালু জান্নাতে চলে যেত। ঠিক মরার 3 দিন আগে থেকে সে আর মসজিদ থেকে বের হতো না, সিজদাতেই মাল পড়ে থাকতো। আল্লাহ তাআলা ওই জন্য ওই সময়টা বলেনি, তোমার জন্মের তারিখ চলে আসবে, তুমি অমুক দিনে জন্ম নিবে। আল্লাহর কসম, মৃত্যুর সময় আল্লাহ দেয়নি। তোমরা রেডি থাকো 24 ঘন্টা আমার ডাকে সাড়া দিবার জন্যে। ওই জন্য সর্বদা আল্লাহর ইবাদত করো। দুনিয়াদারি শুনেলেন, আপনি এটা মনে করেন না নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এটাই আল্লাহর ইবাদত। আপনি খানা খান, দোয়া পড়ে খাবেন, প্লেটটা চেটে খান, ওটাও ইবাদত। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা, ওটাও ইবাদত। স্ত্রী পুত্র পরিজনের জন্য উপার্জন করা, এটাও আপনার ইবাদত। আপনি যখন হালাল উপার্জন করবেন স্ত্রীর জন্য, পুত্র পরিজনের জন্য, ওটাও আপনার জন্য কি? ওটাও আপনার জন্য নেকি এবং ইবাদত। আপনি পায়খানায় প্রবেশ করবেন, দোয়া পড়ে করবেন, বাঁ পা দিয়ে করবেন, নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরিয়ে আসবেন, দোয়া পড়ে বেরোবেন, আপনি ডান পা দিয়ে বের হবেন, নেকি পাবেন। মসজিদে প্রবেশ করবেন, আপনি ডান পা দিয়ে প্রবেশ করবেন, দোয়া পড়ে করবেন, নেকি পাবেন। ইতিকাফের নিয়ত নিয়ে প্রবেশ করবেন, মসজিদ থেকে বের হবেন, বাঁ পাটা বার করবেন, দোয়া পড়ে বেরোবেন, আপনি নেকি পাবেন। মুসলমানরা যে কাজটাই করবে, আপনার পুরো জীবন ব্যবস্থা, এটার নাম হচ্ছে ইসলাম। ওই জন্যে আপনার দ্বারা হাদিসে আছে যে, হে আমার নবী বলো, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার বাড়ির পাশের লোককে সুরক্ষা দিতে হবে। বড় লোকদের জন্য শুনে রে, তোমরা তোমাদের দেওয়ালকে এতটা উঁচু করো না যে তুমি তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। বড় লোকের জন্য উচিত সব থেকে প্রথমে ও আতিদাল কুরবা, কাছের গরিবের খেয়াল রাখো। তোমার বাড়ির পাশে যে গরিব আছে, তার চুলা জ্বলেছে কিনা, সে খেতে পেয়েছে কিনা, আল্লাহ তোমাকে মাল দিয়েছে। যদি তার বাড়িতে চুলা না জ্বলে, 2 কেজি চাল ডাল পাঠিয়ে দাও, সবজি পাঠিয়ে দাও, নেকি পাবে। কে মেয়ের বিল দিতে পারছে না, খুঁজলেন, আপনার পক্ষে যতটা সম্ভব আপনি দিয়ে দেন। আমাদের দেশের অনেক মানুষ প্রশ্ন করে যে ব্যাংকে টাকা রেখেছি, বড় লোকরা টাকা রাখে, তার ধরুন সরকার কিছু সুদ দেয়, দেয় না কথা বলে, সুদ দেয় অনেক। আমি হিসেব দেখেছিলাম, 100 কত কোটি টাকা মুসলমানদের সুদের টাকা ব্যাংকে পড়ে আছে। যদি বলেন ওই টাকাটা কি করব, আপনি 50 লাখ টাকা রেখেছেন, 1 কোটি আছে,
আপনি বছরে সুদ পেয়েছেন ধরেলেন 1 লাখ টাকা, কথার কথা বলছি, কি করবেন টাকাটা? সরকারকে দিবেন না, সরকারকে দিয়ে লাভ নেই। কি করবেন? কোন মাদ্রাসা মসজিদের পায়খানা বাথরুম করে দিবেন, নোংরা টাকা নোংরা জায়গাতেই লাগবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? রাস্তার ধারে বাস স্ট্যান্ড আছে, সেখানে পায়খানা প্রস্রাব নাই, সেখানে পায়খানা প্রস্রাব করে দেবে, নেকির নিয়তে নয়, এমনি লোকরা পায়খানা করবে, নোংরা জায়গায় নোংরা টাকা নোংরা জায়গায় লাগবে। কিংবা একদম এতিম মিসকিন মেয়ের বিয়ে দিতে পারছে না, লুকিয়ে এমন ভাবে টাকা পৌঁছে দাও সে যেন জানতেই না পারে তুমি দিয়েছো, বিনা নেকির নিয়তে। এই দুটো কাজ আপনি করুন। আমার মুসলমান ভাই, ইসলাম আল্লাহ তাআলা দিনকে আপনার জন্য সহজ করেছে, আপনি কঠিন করে নেবেন না। মুসলমানরা কঠিন করে নেয়, তাই না? অনেকজন আছে এই নামাজ, যেমন করোনার সময় প্রশাসন বাবুরা বলেছিল মসজিদে কেউ নামাজ পড়তে পাবে না, ঠিক কিনা? মসজিদ বন্ধ ছিল না? ছিল না, অনেক জায়গায় বন্ধ ছিল। মসজিদে 2-1 জন নামাজ পড়বে, মসজিদে সবাই আমভাবে নামাজ পড়তে পারবে না রোগের জন্য। আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করছি, শুনে নিন। অনেক সেই সময় বলেছিল আরে এই মৌলবীরা কিচ্ছু জানে না। কে বললেন? করোনা ফরোনা ওইসব কিচ্ছু নাই, নামাজ মসজিদে একসাথে পড়লেন না, ইবাদত করলে আর করোনা থাকে? নামাজ পড়লে আমাদের দেশে তো অনেক, ওই যে বললাম এঁচড়ে পাকা মাল আছে, রোদে পেকে যাওয়া, তারা বলছে মৌলবীরা গুমরা, মৌলবীরা কিছুই জানে না। আরে আল্লাহর ইবাদত করবে, রোগ থেকে ধরবে কেন? সেটা তো আমরা জানি, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আচ্ছা, তাকে বলবো বিসমিল্লাহ বলে একবার সাপের গর্তে হাত ভর, সাপ তোকে চুমু খাবে, দেয় সাপ চুমু খাবে তো নাকি? বিসমিল্লাহ বলে হাত বললে কি করবে? ঝাড়াম চালিয়ে দিবে। সে আর ইয়াসিনকে চিনে না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিদ্রগুলো বন্ধ করছিলেন, আঙ্গুলেতে সাপে দংশন করেছে, নবীজি মুখে থুতু লাগিয়েছে, বিষ উদাও হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাপে আবু বকরকে চিনতে পারলো না, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে বিসমিল্লাহ বললে? ওর সিফাত হচ্ছে কামড়ানো। তুমি বিসমিল্লাহ বলো আর সুবহানাল্লাহ বলো, কামড়ি দিবে। একটা দোয়া আছে, যদি কুকুর আপনাকে তেড়ে আসে, সাপ যদি দেখে, ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, এই দোয়াটা পড়লে কুকুর পালিয়ে যাবে। 11 বার করবেন, ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, সাপ যদি আসে সাপ পালিয়ে যাবে। এই দোয়াটা পড়বেন। আমাদের দেশের লোক সাপে কামড়ালে কি করে জানেন? হসপিটাল নিয়ে যায় না, কোথায়? বাবার কাছে নিয়ে যায়, ঝাড়ফুঁকওয়ালার কাছে, কি বুঝলেন? দিয়ে ঝেড়ে 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 মালকে একদম মেরে তারপরে ছাড়ে, কি বুঝলেন? বলে হুজুর কি জানে, ও তো ঝেড়ে বিষ নামিয়ে দিবি। যেমন আমাদের দেশের লোক, আমরা বললে দোষী অপরাধী। আপনাকে দেখিয়ে দেবো, পেপার খুলেন, কলকাতায় পেপারে অ্যাড দিচ্ছে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায়, এক ফোনেতেই আপনার প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান, কারোর বউ পালিয়ে গেলে 72 ঘন্টায় এনে দেওয়া হয় অমুক বাবা। আমি একটা জলসায় বলেছি, এই যে বলেছে না 72 ঘন্টায় ফিরিয়ে আনা হয় কারো বউ পালিয়ে গেলে, কেউ পালিয়ে গেলে, ইসলামে খালি জায়েজ নাই, গুনাহ হারাম তাই। নাহলে আমি ওই হারাম করে বউকে নিয়েই পালাতাম, কি করে মাল খালি ঘুরিয়ে নিয়ে আসে সেটা দেখতাম। এর থেকে বড় দুর্নীতি আর কিছু নেই। ছেলে হচ্ছে না, বলছে আমার কাছে এসো বেটা ছেলে হবে, তাবিজ দিলেই ছেলে। কোথায় আছে? কলকাতায় বসে আছে, বীরভূমে আছে, অনেক মা। এ হুজুররা কি জানে, আর সেখানে মেয়েরা ছুটিও যাচ্ছে, বলছে তাবিজ দিলেই ছেলে হবে। কোরআন শুনিয়ে দিই, মায়েরা ভালো করে শুনেন। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মায়ের গর্ভে যখন বাচ্চা দিই, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শ নিয়ে কাজ করি না, আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি।
কানা দেবো, ন্যাংরা দেবো, বুবা দেবো, যা দেবো সব আমি আমার ইচ্ছা মতো দান করি। ওই জন্যে মুসলমান ভাই আপনাদিকে অনুরোধ করে যাব, নেমক হারামের খপ্পরে পড়বেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। গাঁজাখোর গুটকাখোরদের পাল্লায় পড়বেন না। যদি অনেকজন এখানে আছেন মনে মনে ভাববেন, আরে কোন মৌলবীর কথা শুনবো, ইয়াসিনের কথা শুনতে হবে না, এর কথা শুনবো না ওর কথা শুনবো, কথা কার শুনবেন শুনে নেন, আল্লাহ বিবেক দিয়েছে। আচ্ছা, এখন কোনো এমন লোক আছে আপনাদের এখানে সকালবেলা ডেউচা বাজারে গিয়ে বলে পচা টমাটোরগুলো দেয়, এরকম লোক আছে? আছে? নাই তো? পচা মাছটাও কিনবে না, গিয়ে আবার টমাটোগুলো ঘুরি ঘুরি দেখবে, মাছটা দিবে, বলবে পচা দিবি না, নাহলে নিয়ে এসে ফেলে দিয়ে যাবো। ও, তুমি মাছের পেটটা টিপে দেখে নিবে, পচা টমাটো তুমি নিবে না। তুমি তোমার বিবেক বললে এটা পচা, আর তুমি গুটকাখোর মালটাকে চিনতে পারলে না যে মালটা গুটকাখোর। আমল ফামল কিছুই নাই, লোকের ভান্ডা ফুটিয়ে খায়, তাবিজ বেচে খায়, তুমি বুঝতে পারলে না। ফাতেহা করে খায়, কোরআন খানি করে খাচ্ছে, লোকে দৌড়ে দৌড়ে ফাতেহা করছে, হালুয়া রুটি খাচ্ছে, তুমি তাকে চিনতে পারলে না। কোরআন চিনিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার বিশ্বনবী বলো, যে সমস্ত মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, তারা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়াই আর কিছু ভরে না। এটা কোরআন। কিয়ামতের দিনে আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব, কঠিন আযাবের মধ্যে তারা পড়ে যাবে কিয়ামতের দিনে। আপনি ভেবে দেখুন, আপনি বিচার করবেন এই মৌলবীটা কেমন, ইয়াসিনের আখলাক কেমন, চরিত্র কেমন, ভণ্ডামি করছে না আরো কিছু। আপনি দেখলেই বুঝতে পারবেন, বুঝলেন? সার্কেসওয়ালা মৌলবী না আমলওয়ালা মৌলবী। আমাদের দেশে অনেক বহুরূপী মাল আছে, বহুরূপী, তাদেরকে আমি বলি বহুরূপী গুটকাখোর। সেদিনে শুনলাম বাংলাদেশে একজন বলেছে আল্লামা সাঈদী সাহেবের জন্য নাকি দোয়া করা যাবে না। কেন? বললেন না, তার লেগে দোয়া করা যাবে না। কি বললেন? গোলাম রাব্বানি কাশ্মীনা কি লেখা আছে দেখলাম, ওগুলো সব পাগল ছাগল বক্তা। একটা তার কাটা মালকে দেখলাম, তার কাটা। তার কাটা কাকে বলে জানেন? ফুল স্ক্রু ঢিলা। বাংলাদেশে কার কার বক্তব্য শোনা যাবে না, বললে রিজাউল করিম আবরার, মিজানুর রহমান আজারি, আজহারিটা বেরুচ্ছে না, সেমার বলছে আজারি, আজারি। কি বলেন? পুরো তার কাটা। সমস্ত বাংলাদেশের বক্তার বক্তব্য শোনা হারাম, খালি ওই মালের বক্তব্য শুনতে হবে। আর হাদিস শুনেলেন, যে বলে সবাই খারাপ আমি ভালো, সে হচ্ছে শয়তানের ভাই পাক্কা। যে বলে আমি খারাপ সবাই ভালো, আমি আজকের মজমায় সব থেকে পাপী অধম আমি ইয়াসিন, আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমাদের সকলকে ক্ষমা করুক, বলুন আমিন। কেউ আল কোরআনকে অবমাননা করলে তার শাস্তি কি শুনেলেন? এটা আজকের কথা নয়, যেদিন থেকে কোরআন এসছে, আল্লাহ অবতীর্ণ করেছেন, বেঈমান কাফেররা সেদিন থেকে অবমাননা শুরু করেছে, আজও পর্যন্ত কোরআনকে মিটাতে কেউ পারল না। ঠিক কি না কথা বলেন? যদি বলেন দলিল দেন। আজকে তো এই কটা বেঈমান নেমক হারামকে দেখছি কোরআন বিরোধী কথা বলছে, শুনেলেন? আমার নবী বিশ্ব নবী কামা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা বাইরে তবলিগ করেছে, ভেতরে পাগল একটা কি জানো জাদুর বই পড়ছে, তোমরা শ্রবণ করো না। আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে নবী, হে আমার দলের লোকরা, নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারো আর কানেতে আঙ্গুল দাও। বেঈমান কাফেররা তবলিগ করেছে বাইরে, আল্লাহর কসম তারপরও কোরআনের মেহনতকে, ইসলামকে রুখতে পারেনি, আটকাতে পারেনি। আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আটকাতেও পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন অবমাননা করবে, তারা যদি ইস্তেগফার করে ফিরে না আসে,
তাদের জন্য স্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। আর যদি মানুষের হাতে শাস্তি হয়, তার একটাই শাস্তি, যারা কোরআন বিরোধী কথা বলবে, কোরআনকে অপমাননা করবে, আল্লাহ রসুল সাহাবীদেরকে অপমাননা করবে, তার জন্য যদি কেউ বলে যে দুনিয়ার বুকে আপনি নির্ভয়ে শাস্তি দেন, ইসলামী রাষ্ট্র যদি কায়েম থাকে, তাদের জন্য মৃত্যুদণ্ডই হচ্ছে একমাত্র শাস্তি।